ওই যে কারা? না না, ওই যে বড় একটা কি যে গেল, ওটা কি মানুষ নাকি? না না না, ভোদর না। আর আমি বড় একটা কি জানি ওদিক যাইতে দেখলাম। না না, ঘটনা আছে। আমি বলি যে এখানে অনেক গাছ আছে, মরা গাছ এই পানির মধ্যে, তো কোথায় কি আমরা সেটা জানি। এইখানে যারা মাছ ধরে সুন্দরবনে রাত্রে, এরকম একটা গ্রুপের সাথে এসে যদি এখানে মাছ ধরা যায়, জানেন এটা পসিবল হবে কিনা? সমস্যাটা কি জানি, আর আস্তে আস্তে লবণ আসে পানিতে, পানিতে লবণ আইলে তখন এই গাছটা আদা মরা হয়ে থাকে, তখন টেস্ট থাকে না। ওয়াও 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 ওয়াও, পায়ের ছাপটাপ তো কিছু থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আমরা আটকা পড়ে গেছি। আচ্ছা, আমরা জঙ্গলের একটা পয়েন্টে আমাদের এই নৌকাটা দাঁড় করিয়ে এখানে আমাদের সকালের নাস্তাটা সেরে নিতে। নিশ্চয়ই বাঘ কাউকে হত্যা করেছে নির্মমভাবে, তার নিথর দেহ পড়ে আছে এই সুন্দরবনের মাঝে। এইভাবে নৌকা বেয়ে যেন আমরা জনগণের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর আমরা পুরা ফ্যামিলি মানে বাইকার যতজন আসছিলাম সবাই বেরোয় গেছি। এখন হচ্ছে গড়িতে সময় কয়টা ভাই? 8:41। গড়িতে সময় হচ্ছে 8:41। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মেইন সুন্দরবন ভিজিটটা আমাদের হবে। আমরা সবাই যে নৌকাতে উঠছি, এই নৌকাটাতে করে এখন নিচে নামবো। এরপরে সুন্দরবনের ভেতরে যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোর মধ্যে যে ঘুরবো, আর সেইভাবে একটা অ্যাডভেঞ্চার হবে। বাঘটাক দেখলে তো ভালো, তার আগে মজার একটা জিনিস আছে, এখন শুরু হবে। নৌকাটা যে এই যে নদীতে নামাবে, এইটা হচ্ছে সব থেকে বেশি মজার। এই যে ইন্দ্রা নৌকাটা ছেলতেছে, আমার নৌকায় বসা, দেখা যাক কি হয়। ওয়াও, ভাই তো ঘুম চলে গেছে, ভালো করে ধরে বসেন। সেই সেই ভাই সেই এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই যে ভাই ইউসুফ ভাই গোপালগঞ্জের লোক, নৌকা বাইতে পারে ভালো। মানে বঙ্গবন্ধুর ভাই আসতেছি, ভাই ভাই আসতেছি। বঙ্গবন্ধুর সৈনিক, নৌকার মাঝি, একটু বলেন ভাই। What a beautiful scene, just amazing. মানে সকালে সুন্দরবনটা খুবই শান্ত, নীরব, একদম কি বলে কোয়াইট একটা প্লেস। আমরা সকালে আমরাই সব থেকে বেশি শব্দ করলাম এই নৌকা নামায়, নিজেদের কাছে খারাপ লাগতেছে। এই যে আমাদের স্পেশাল কি বলে আমাদের স্পেশাল মাঝি, আমরা এনাকে হচ্ছে হায়ার করে নিয়ে এসেছি খুলনা থেকে। সে শুধু মাঝি না, সে কিন্তু গানও করে, জোস গান করে। ভাই একটু করো, একাধারে সব, একাধারে সব, আস্তে আস্তে আস্তে। এই যে আশিক ভাই, আচ্ছা ভাই, এই যে হচ্ছে তুষার ভাই, সেই মাত্র ওটা তো লাভ নেই। আর এই হচ্ছে পদ্মারগঞ্জের পরাগজন পোদ্দার। তিনজন উঠবে, আমরা মোটামুটি এই নৌকাটা নিয়ে চ্যানেলের মধ্যে যাব। শুধু সেন্ড করবেন। কাঠ কেটে আমাদের জীবিকা নির্বাহ করতে হতো, কিন্তু যখন এই নদীর সাইডে আসে তখন কুমির রয়েছে নদীতে। তা আমাকে এই দাদা এই যে আছে হিমাংশু, এ বললো কেউ যেটা আমরা তো পার হতে পারবো না, সাঁতার দিয়ে নৌকা তো নেই, তাহলে কী হবে? এই কুমিরের জন্য পার হতে পারবো না। আমাদের বড় চাচা বললো না পার হও, অসুবিধা হবে না। তাহলে না, তা বললো যে আমি যদি কুমির ভাসিয়ে দেই তো তোমরা পার হতে পারবো তো? তাহলে হ্যাঁ পারবো। তখন কুমির ভাসিয়ে দিল, কুমির ভাসতেছে, কুমিরের সাইড দিয়ে পাড়ি চলে এলো সাঁতার দিয়ে, এই নদী সাঁতার দিয়ে। হ্যাঁ, আর বিশাল ওস্তাদ ছিল বাবা, বিশাল। এই যে হচ্ছে বাঘ মামার
সো আমরা কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপটা শুরু করছি অলরেডি, আর সুন্দরবনের এখন ভিতরে যাচ্ছি একদমই যে গা ঘেঁষে। এই যে দেখেন পাশেই হচ্ছে সুন্দরবন, একদম এটা কোল ঘেঁষে আমরা এখন চ্যানেলে ঢুকবো। চ্যানেলে ঢুকার পরে হচ্ছে সব থেকে বড় মজা, যেটা গতকালকে আমরা বিকালবেলায় বট নিয়ে বেরোছিলাম, আমরা এই যে চিপা চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোতে গতকালকে যাইনি। আর মেইন মজা হচ্ছে ওইখানে একদম কোয়াইট একটা প্লেস, ওইখানের মজাটা নেওয়ার জন্য মূলত আমাদের আজকের ট্রিপ। আর এইটা হচ্ছে মানে এই সুন্দরবন ট্যুরের সব থেকে বেস্ট পার্ট আই থিঙ্ক। নাকি আপনাদের সবাই একই মত তো নাকি? সবারই একই মত। দেখা যাক, এই পাশে বেশ আরো কয়েকটা রিসোর্ট হচ্ছে, এগুলো সবকটাই মানে প্রজেকশনের মধ্যে আছে। আরো কয়েকটা রিসোর্ট অবশ্য হয়েছে। ভাইয়া এই কলাগুলো বানানোর জন্য নাকি আমাদের জন্য? বানরের জন্য। আমরাও তো বানর। ভাই মনে আছে ওই সময় আপনি মন্টু বলে ডাক দিলেন? আমরা সকালে আসলে নাস্তা করে বের হইনি। নামের কালার চেঞ্জ মানে আমার তো চেঞ্জ হচ্ছে, নাম তো চেঞ্জ হইতেছে। এই যে ইগল ভাইয়ারা, এই জি জি মালয় জি। বস সাউন্ড তো একটা হলো বাজ আর একটা ইগল। মনে হলো কি একটা ইগল। আশিক ভাই, মনে হলো আপনি সাব্বিরে সালাম আলাইকুম দিলেন। সালাম আলাইকুম। আমরা আমাদের সকালের নাস্তাগুলো নিয়ে বের হয়েছি। সকালে কেউই নাস্তা করে নেই, হালকা কিছু বিস্কিট আছে, কলা আছে, এগুলো দিয়ে আপাতত নাস্তা করব। আর যখন বেশি ক্ষুধা লাগবে তখন কি কি আইটেম আছে, বেশিক্ষণ রাখা যাবে না তো সবাই, ঠান্ডা। আচ্ছা, আর এইখানে কি আছে, এটার মধ্যে প্লেট, এইখানে সালাদ, ডিম ভুনা, ডিম ভুনা আছে, এক্সিলেন্ট, বেগুন ভাজি। এখানকার মেনু আছে সকালে। আজকে নাস্তা কিন্তু হবে সকালের জবরদস্ত। সেফটির জন্য একটা দাও নিয়ে আসছি ভাই দেখছেন আমার কাজের ভিতরে কখনো দাও কার কাছে? কার কাছে? ওরা দাওটা কার কাছে একটু দেখাও। দাও ওই যে ডাকাতের কাছে। ডাকাত ডাকাত ওই যে ডাকাত ওই যে দাও রাখা আছে আমাদের। ভাই দ্যাটস সেফটি ফার্স্ট। ভাইয়ের নাম হলো কাচ্ছে ডাকাত। আমার বইটা আছে আমার কাছে। তো চলেন যাই সুন্দরবনের ভেতরে। কালকে তো এগুলো দেখাইছি ওটা লেডিসটা? চ্যানেলের ভেতরে গিয়ে আবার ক্যামেরা অন তুই যদি টেস্ট করেন করছি। স্কাই, ও এই খালগুলোতে হচ্ছে মাছ ধরে তাই না দাদা? এগুলো সব চ্যানেল, এই চ্যানেলগুলো দিয়েও কিন্তু ভিতরে যাওয়া যায়, কিন্তু এগুলো আবার মানে অগভীর। সো এই কারণে এই চ্যানেলগুলো দিয়ে আমরা ঢুকবো না, আমরা একটু বড় চ্যানেলে ঢোকার জন্য ট্রাই করতেছি। সামনে আছে, ওই সামনের মোড় থেকে সেই চ্যানেলটা পাবো। ওটা শুধু খিচুড়ি বানায়, টিস্যু খিচুড়ি। আর এই যে গতকালকে যে জোয়ার যখন হয়েছিল, এখন কিন্তু আবার জোয়ার হচ্ছে, জোয়ারের বেগে আমরা ঢুকতেছি। আর গতকালকে যখন জোয়ার হয়েছিল তখন পানি কিন্তু একেবারে এই যে এই পর্যন্ত পানি উঠে যায়। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই যে যে গাছের সাদা অংশগুলা এই পর্যন্ত পানি উঠে যায়, এই অংশটা একদম সাদা। আর সবুজ যে অংশটা ডিভাইডেড করা, এই এর উপরে আর পানি ওঠে না, বর্ষাকালে হয়তো আরো বেশি ওঠে। আরো একটা রিসোর্ট হচ্ছে, এটা হচ্ছে ও এই যে আমরা এই ক্যানেলটা দিয়ে দেখো, ওয়াও ওয়াও ওয়াও, এক্সিলেন্ট। আর আমরা এখন গতকালকে আমরা হচ্ছে ওই পাশের ক্যানেলটা দিয়ে দেখছিলাম না, বড়টা। হ্যাঁ এটাও বড় ছোট সব রকম আছে। এটা অনেক দূরে যাবো। মূল সুন্দরবনে কিন্তু এই যে এখন আমরা ঢুকতেছি, হ্যাঁ এটা হচ্ছে মূল সুন্দরবন। সাবধান, কোনো আমি আওয়াজ পাশে যাই। এতক্ষণ আমরা মাংনা নদী বেয়ে আসলাম, এই যে নদীতে এবারে আমি কি পাশে আসো ভাই? ডাংমারি না, নদী। উনি দক্ষ। না না ঘটনা আছে রে, আমি বলি যে এখানে অনেক গাছ আছে, মরা গাছ এই পানির মধ্যে, তো কোথায় কি আমরা সেটা জানি। আচ্ছা তাহলে আপনি চলে আসুন। সেইভাবে আমরা সেই এই মরা গাছের ভোগার উপর দিয়ে দেবেন বাদে আমি না বাদা দেন দেন। ইউসুফ ভাই আচ্ছা আমরা এর ভিতরে একটু সাইলেন্ট থাকি, হ্যাঁ ফরেস্টে ঢুকে গেলাম এর মধ্যে একটু সাইলেন্ট থাকি যাতে কিছু দেখা যায়। রাত্রে, কিন্তু সত্যি বলতে আমার জীবনের খুব বড় একটা ইচ্ছা আছে যে এইখানে যারা মাছ ধরে সুন্দরবনে রাত্রে এরকম একটা গ্রুপের সাথে এসে যদি এখানে মাছ ধরা যায়, জানি না এটা পসিবল হবে কিনা, মানে খুবই রিস্কি। হবে হবে, আমরা ঠিক করে দেবো। দাদা সত্যি হবে? হবে। মাশাআল্লাহ। কি হবে? এই আশিক ভাই, তাহলে এর একটা প্রোগ্রাম ফেলান, এই যে রাত্রে সুন্দরবনে যে মাছ ধরে না, হ্যাঁ।
এই গ্রুপের সাথে একদিন যেন মাছ টাছ ধরে এরকম একটা অ্যাডভেঞ্চার নিতে হবে। কোনো প্রবলেম দাদা আছে, একটু অ্যাডভেঞ্চার কিছু না হলে, একটু ইয়ে না হলে আসলে মজা নাই। ওদের সাথে মাছ ধরতে যাবো। যাক, তাহলে এই দাদারা আমাদের আশ্বস্ত করলো ইনশাল্লাহ এরকম কিছু একটা হবে, আশা করি খুব শীঘ্রই প্ল্যান হবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে বন, ওয়াও, পাখির ডাকগুলো শুনতে পাচ্ছেন? ওটা কিসের ডাক? ঘুকো না, ওই গল কি গো? সাইড ধরেন তো, শাক তুলবো কিছু। শাক তুলবেন? হ্যাঁ, গান পালন। হ্যাঁ, এই যে এখন আমরা কিছু গাং পালন শাক উঠাবো এখান থেকে। গতকালকে দুপুরে অবশ্যই এই গাং পালন দিয়ে আমরা খাইছি, খুবই টেস্ট লাগছে, অসাধারণ লাগছিল। চলেন আজকে সেই শাকগুলো আপনাদের দেখাই। নামবো না, মানে এখান থেকে উঠাবে। উঠাবো ওখান থেকে শাক। এই যে উঠি দেখি। শাক, বলে দাও। এই সবচেয়ে এত সুন্দর হয় না, এটা আসলে কালকে খাইছি, বেশ না খাইলে বুঝবে না। মানে যারা বললে তারা হয়তো বলবে যে এটা গান পালন, এখন ন্যাচারাল প্রকৃতির সৃষ্টি। দাদা প্রকৃতির সৃষ্টি সবই, না তো ঠিক আছে, কিন্তু কিন্তু এটা একদম মানে মানে পিওর পিওর। বিনা পয়সা রুজি রুটি সুন্দরবনের হ্যাঁ, মানে এটা পুরো সৃষ্টি মানে সৃষ্টিকর্তা একেবারে বলে প্রাকৃতিক ভাবে দান, প্রাকৃতিক দান। কোনো বাজার নাই, পয়সা নাই, করি নাই, কোনো দামাদামি নাই, জাস্ট আসো, তোলো, বাসায় নিয়ে কিছু পরিষ্কার করে খাও। কিছু রেখে যাও যেন আবার তোলা যায়, সেখান থেকে আরো মানে এগুলো হয়। হ্যাঁ, হ্যাঁ, ও হতেই থাকে। সমস্যা আছে আর না। সমস্যাটা কি জানে, আর আস্তে আস্তে লবণ আসে পানিতে। পানিতে লবণ আইলে তখন এই গাছটা আদা মরা হয়ে থাকে, তখন টেস্ট থাকে না রান্না করলে। এটা গা ছমছম, কি হয় কি হয়, কখনো বা ভয়, কখনো মজা কখনো বা ভয়। কখনো মজা, কখনো বা ভয়। ছমছম, কি হয় কি হয়। বনের মধ্যে হাঁটাবো, কয়েক ঘন্টা হাঁটাবো। আজকে বাঘ মাঘ ধরে নিয়ে আসবো না দাদা, 8-10টা বাঘ তো ধরে নিয়ে আসবো। আমরা আছে সেই 7 মার পালোয়ান নাকি ভাই? এই গল্প শুনছেন না? হ্যাঁ, 7টা মাছি মারছে না মশা। 7 মার পালো না, লাস্টে তো বাঘই মেরে নিয়ে আসে। 7 মার পালো। তবে বনে চলতে হলে গ্রুপই চলতে হবে, হ্যাঁ। একা চললে হবে না। একা চললে বাঘে টার্গেট করবে, যদি গ্রুপই চলেন তাহলে বাঘ পিছিয়ে যাবে। আচ্ছা, আমরা কি বনে নামবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো প্রিপারেশন নিতে হবে। বনে নামবেন না, বনটা না নামলে হবে। ছোঁয়া তো দিতে হবে, বন দেবীর ছোঁয়া। আমরা কিন্তু এই বনে নামবো, তাহলে বুঝতেছেন ট্রিপটা কেমন হবে। ভাই আপনারা দুইজন তো ডিস্টার্ব করতেছেন ডিস্টার্ব তো হবে ভাই, না। কিছু করার নেই। করাবো, ওই যে নৌকার মাঝি হ্যাঁ, মারি পাকা মারি। মাঝিদের বস, সব মাঝি। ওরে সাইজ ভাই, এটা ঈগল, বাবা বিশাল সাইজ ভাই, ক্যামেরায় দেখা যাচ্ছে। ওয়াও 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 ওয়াও, পোড়াটাও সেই। হ্যাঁ, ভিডিও পুরো আসছে। কেমন একটা থমথমে একটা অবস্থা না? হঠাৎ করে যদি দেখি যে এইখান থেকে একটা বাঘ উকি ঝুঁকি দিচ্ছে, খাবার দিয়ে জিনিসটা কেমন হয় ভাই? আপনারা কি সবাই নৌকাতে লাভ দেবেন? সবাই মিলে এক শ্বাস নিয়ে। বাঘ আসলে একটু আসবে না, আওয়াজটা এত লোক দেখলে ও বোঝে যে এইখানে লাস্টে বিপদ। এই যেন হরিণ হাঁটে, এই যে হরিণ চরে হাঁটে পার হয়ে গেলে এই হাঁটা। হুম, ও এই যে হচ্ছে হরিণ পার হওয়ার ছাপ। এই
এখান থেকে কেমনে যাবে? ওই যে ভোঁদক আছে, সামনে ভোঁদক আছে কিন্তু ওই যে ভোঁদক ওই ক্যানেলে না না ওই যে ভোঁদক, ওই যে কারা? ভোঁদক না না, ওই যে বড় একটা কি যে গেল, হ্যাঁ ভোঁদক ওটা কি মানুষ নাকি? না ভোঁদক না না না, ভোদন না। আর আমি বড় একটা কি জানি ওদিক যাইতে দেখলাম। না ক্যামেরায় মনে হয় আসে নাই। রূপসার থেকে ছবি তুলতে হয়। কি জেলে নাকি মাছ ধরে উঠলো নাকি বুঝলাম না তো। এটা অ্যাডভেঞ্চারের মতন। আরে আমি খেয়াল করলাম না ভালো করে। মাথা 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 আমাদের কথা ঠিক আছে না। কি প্রতিকূল পরিবেশ। হ্যাঁ কিন্তু ওইটা আমি কি দেখলাম ভাই? ওইটা দেখা যাক, একটু ক্লোজ যাই। পায়ের ছাপ টাপ তো কিছু থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এই দেখায়। আমার আসার আগে হাঁটিতে পারিনি। এই যে কিছু সময় কথা বললি আমার শব্দ পালি থাকে না। দেখা হবে বন্ধু। এই জায়গাটা কি গেল? এই জায়গাটা দেখতে হবে, একটু ডাইন সাইড চাপায় দেন তো। হ্যাঁ ওটা কি? এই যে এটা কি ভাই? ভোঁদক এই এত বড় সাইজের বদল? দুটো তিনটে উঠে গেছে। মানে মাঝিরে তো বলা লাগবে না। আস্তে আস্তে এই যে পানির মধ্যে গাছ। ভাই সামনে কিন্তু সোজা একটা খাড়া আছে দেখছেন? দূরের থেকে না অবশ্যই ঠিক আছে। ভাই সোজা খাড়া দেখছেন? দূরের থেকে না দেখলে তো এটারে নিয়ে যাওয়া হবে। এই কোণা দিয়েছেন, লাইন দিয়েছেন। না না, স্রোত যে জায়গা দিয়ে বেশি সে জায়গা দিয়ে যেতে হবে। যা বলছিলাম মেলে খেয়াল করতে হবে পানির প্রবাহটা। ও মাঝির কি মানে সব জানে মাঝিরা বস কোথায় স্রোত। এই কোনাটা এই জায়গাটায় আমার এবছর না 2 বছর আগে আমি গ্যাস নিয়েছি বিদেশি। এখন ওই গাছের পর উঠে নৌকা ছিদ্র হয়ে গেছে। আরে বিপদ রে। সন্ধ্যা আসা ভাব। তারপর দাদা কি হয়েছিল? পানি শীতের সময় পানি করে যাও। তারপরে আমার ওই মামলা ছিল, হ্যাঁ, ওই মামলায় ওই ছিদ্র আটকে আসি। আস্তে আস্তে এই জিনিসটা কি? আটকা পড়ে। এই আমরা আটকা পড়ে গেছি। ওদিক নেন, সামনে নেন, গোল গাছ সামনে নেন, সামনে কিনারের দিক নেন। হ্যাঁ, আমি এই যে ঠেলা দিলাম নেন ভাই, ওটা নেন। আশিক ভাই, ওটা নেন। এই আস্তে আস্তে আস্তে, কিন্তু পানিতে পড়বে। এই সাবধান সাবধান। দাঁড়ান, দাঁড়ান। নৌকা, এই, আপনি গড়েতে ঠেলেন কেন? না, ফেলতেছি না। এই দেন না, গাছ ধরে ঠেলতেছে, আমার চিন্তা করেন। চিন্তা করতেছে নৌকা গেলে তো আমি চলে যাবো। ইউসুফ ভাই, এটা অ্যাডভেঞ্চার, কোনো ব্যাপার না। আমার তো কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা জঙ্গলের একটা পয়েন্টে আমাদের এই নৌকাটা দাঁড় করিয়ে এখানে আমাদের সকালের নাস্তাটা সেরে নিতে দেখো সবাই নাস্তা ভাই করতেছে। দেশি মুরগির ডিম মিস খিচুড়ি, ডিম ভাই, আর হচ্ছে নদীতে খাবার পছন্দ বেগুন করে, ভাজি। আমরা সবসময় ওটা খাওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা নাস্তাটা করে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আরেকটু ভিতরে যাবো। হিরো আলম আমাদের এই হচ্ছে আমার প্লেট। আমরা ভুটির ডাল টোটালি কিনে নিই আর ব্যবহার করি না। মিথুন ভাই খাচ্ছে, ওই পাশে সবাই খাচ্ছে মোটামুটি। জায়েদ খান আমাদের অনুপ্রেরণা। চলুন খাওয়া শেষ করে জন আবার বনে যাচ্ছে। এটা একটা বেশ মজা, মানে পিকনিকের মতো মনে হচ্ছে অনেকটা। আর এমন জায়গায় আসি আমরা। যদি একটু ভয় ভয় লাগতেছে, কারণ চারিদিক আমরা তাকাচ্ছি, খেয়াল করতেছি আর খাচ্ছি, কখন কোন জায়গা থেকে কোন অ্যাটাক চলে আসে। হঠাৎ করে বার টাকাটা কি বেড়ে গেল তো? এটা ফুডের গন্ধে আসছে নাকি স্যার? এই যে এই জায়গা দিয়ে করে দিছি সিস্টেমটা। আশিক ভাই, ওইখান দিয়ে একটু হাত দিয়ে দেন। হাত দিলে ওর পিছনে হবে। আরে এই যে সোজা সোজা ইগল, ওই একটাই আছে। এই সেইটাই আবার উড়ে এই জায়গায় এসে। কি আমাকে পাহারা দিচ্ছে নাকি? কি সমস্যা কি? স্বতন্ত্র ও, প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী। তাই তো মনে হচ্ছে, পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। কি কই যাও তুমি? ওই যে আবার সামনে। হ্যাঁ, ও আমাকে পথ দেখায় দেখায় যাচ্ছে।
হ্যাঁ ভাই বাঘের গোয়েন্দা টোয়েন্দা না তো? বাঘের গুপ্তচর আমার তো সন্দেহ হচ্ছে। সামনে গিয়ে বলে বস এই যে এইখানে মিথুন ভাই খোঁজে কই। না এটা হরিণ দেখলে তাও তো ভালো লাগে। একটা সাপ দেখলেও তো একটা সান্ত্বনা দেওয়া যেত মানে। এখন তো শীতকাল, শীতকাল আবার সাপ। কারণ তুই এবার এটা নিয়ে আইছিস তাহলে ওনার কথা শুনে তো হাসি লাগছে। লড়াই করলে একজনই করবে বাঘের সাথে। এটা কিন্তু সেরা একটা গাছ। আমরা জানি এরপর বসতেছি। এই যে একটা চ্যানেল। ও এটা একটা চ্যানেল এটা খাও। এটা দেবো এই টাইপের একটা ঢুকছিলাম গতবারের আগের বার হ্যাঁ ছোট কি ভাই হ্যাঁ এরকম একটা ওখানে হ্যাঁ গাছে কিন্তু একটা বানর আমরা দেখিনি এখন। আরে এই ঈগল তো সেরা, মাথার উপর এসে বসে। বারবার আমাদের সোজা বসতেছে বাতাস না কি কারণ আরে এই পাড়টা তো আমাকে বাড়ির পাড়ের মতো মনে আছে, পুকুর পাড়। এই যে সেরকম একটা বাঘ তাই না? মনে হচ্ছে এই যে উঠোন দিয়ে আছে, এই যে ধাপ করে আমি ধাপ দেবো। আরে ঈগলটা সেরা ভাই, ও সব পথ নিয়ে যাচ্ছে। কিছু একটা গন্ধ, কিছু একটা মরছে এখানে। হ্যাঁ ও ভাবতেছে আমরা ফিশিং পার্টি এটা গন্ধ পাচ্ছে না? হুম কিন্তু খালি বিড়ির গন্ধই পাচ্ছি। মারা গেছে। নাইমে শুকে টুকে আসবো নাকি ভাই? একটা গন্ধ আসছে, মরা গন্ধ না দাদা একটা গন্ধ পাইছিলাম। গন্ধ আমি কিন্তু পাইনি। আচ্ছা হরিণ শিকার করে এবার আইছে। আমরা একটা বিকট স্মেল পাচ্ছি। কথা গন্ধ মানে বাঘ ধরছে কোনো কিছু বা এটা টাইপের। নিশ্চয়ই বাঘ কাউকে হত্যা করেছে নির্মমভাবে, তার নিথর দেহ পড়ে আছে এই সুন্দরবনের মাঝে। আর মাঝে মাঝে এরকম কিছু গাছ আমাদের খুব ডিস্টার্ব করতেছে। থাকে যাবে না আমাকে পাইলট মনে হচ্ছে এই লতায় কথা। আমি থাকতে না সম্ভাবনা আছে। অসম্ভব। অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। লুল এই তো অ্যাডভেঞ্চার ট্যুরের মজা তো এইটাই লুল ভাই মাথা ডাউন। ভাই। হেড ডাউন এই গাছগুলো কি ঝড়ে টড়ে পড়ে গেছে নাকি? না সব ঝড়ের। বাবা কি বিশাল বিশাল গুড়ি এর একটা। তারপরেও যে বেঁচে আছে হ্যাঁ? না সিডারে সব থেকে বেশি ক্ষতি করছে হচ্ছে সি সাইডের এলাকা। প্রচন্ড ধসাই দিয়ে গেছে। সির দিকে যেগুলো আছে আইলাতে বেশি ইয়ে হয়েছিল। ওই যে ইগলটা আবার ইগলটা কি কাহিনী কি বুঝলাম না তো। পথপ্রদর্শক ভাবছে আমরা বোধহয় মাছ ধরা পার্টি মাছ ধরবার খাবে। ও আশা খালে আমরা যত সামনে আগাচ্ছি খাল কিন্তু তত চিকুন হয়ে যাচ্ছে, শুরু হয়ে যায় সরু হয়ে যাচ্ছে। দেখেন এইদিকে একেবারেই জায়গা কম। পাশে বসে বাঘে থাপ্পড় দিলে তো থাপ্পড় মুখে লাগবে দেন কেটে দেন। না আসলে এই জায়গা যদি বাঘ ধরে আমাকে ওরা তো কোন যাবে তো। পানি বাড়ুক, পানি বাড়ুক। না এ এখন করবে না না কাদার মধ্যে নামান যাবে না। ভাই আপনি এক কাজ করেন, চোখ বন্ধ করেন, সব অন্ধকার, এবার ছেড়ে দেন পানিতেই, আমরা কেউ দেখিনি। আর যদি পেশাবে মেলা চাপ দেয় তাহলে ওই চোখ বন্ধ করে ছেড়ে দেন। এই যে কাক খাবার রাখে যেভাবে। আমি ভাই একটা জায়গা বানাইছি, ওই জায়গায় নামক নিয়ে হইলো। সে বনের ভিতরে জায়গা বানাইছে। ভোগাই বাইলে গেছে।
আমাদের এখন প্রত্যেক পদে পদে আমাদের নৌকা বেঁধে যাচ্ছে, এত সরু জায়গা। পানি বাড়তে হবে। মানে